প্রতিদিন তো আপনাদের সাথে অনেক ধরনের ভিডিও শেয়ার করি। আমি কি খাচ্ছি, কি করতেছি, কোথায় যাচ্ছি সবকিছুই শেয়ার করি। তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও শেয়ার করি। আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি নাদিরা হুসাইন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফার্স্টে আমি এখানে ভাত উঠাই দিলাম রাইস কুকারে, যেহেতু আমাদের এখানে বাইরে তেমন গ্যাস বা ইন্ডাকশন এগুলার ব্যবস্থা নাই, এগুলা নিজেকেই কিনতে হয়। আর আমি রিসেন্ট বাসা চেঞ্জ করার কারণে এখন পর্যন্ত ইন্ডাকশন কিনিনি। তো আমি এখন পর্যন্ত রাইস কুকারেই রান্না করে খাচ্ছি। তো ভাত উঠাই দিলাম, ভাত উঠাই দেওয়ার পর এখানে আমি মাছটা ধুয়ে মরিচ পেঁয়াজ যা যা লাগে মাছের জন্য এগুলা রেডি করছিলাম। তো মরিচ পেঁয়াজ এখানে রেডি করব, আসলে একটু বাটাবাটি করব। এখানে আমরা ওই মাটির বাটাটাই ইউজ করি, কারণ বাসা থেকে ওই শিলের যে বাটাটা ওটা নিয়ে আসা অনেক কষ্ট, ওটা আমি ক্যারি করতেও পারি না। তো এটাই ক্যারি করি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মরিচ পেঁয়াজ বাটা, একটু আদাও দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। তারপর মাছ দিয়ে লবণ হলুদ, তারপর মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু তেল, এগুলো সব কিছু দিয়ে মাছটা আমি মাখায় রেখে দিব ভাতটা হওয়ার অপেক্ষায়। তো দেখতে দেখতে আমার ভাত হয়ে গেছে। তো রাইস কুকার যে আরেকটা পট আছে, এখানে মাছটা উঠাই দিলাম। তো উঠাই দেওয়ার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। যেহেতু রাইস কুকারে দিচ্ছি, এখানে খুব বেশি পানি দিতে হবে না। তারপর আমি একটু গোটা জিরা বাটবো, কারণ মাছের মধ্যে আমি যতই কেনা জিরার গুঁড়া দিই না কেন, গোটা জিরা দিলে একটু বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে বাই বাই।